আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে আমাদের এটা আন্দোলনের দীর্ঘ আন্দোলন, প্রায় আজকে আন্দোলনের 13তম দিন। সেই আন্দোলনের এক পথে আমরা এই দাবিগুলো আদায় করতে পেরেছি, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আজকে আমাদের আন্দোলনের প্রথমে কথা ছিল আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। সেখান থেকে সারা বাংলা দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। তা পেরিয়ে আজকে আমরা সারা দেশ দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। সেই জায়গায় গিয়ে পৌঁছেছি। ফলে এখনও আমাদের যে মূল দাবি, অর্থাৎ যে বিচারের দাবি, অর্থাৎ যেখানে যারা এই অপরাধী, যারা এই ঘৃণ্য কাজটা ঘটাতে পারলো, সেই অপরাধীদেরকে ধরার যে আমাদের মূল দাবি ছিল, সেই দাবি এখনও পূরণ হয়নি। তবে আংশিক অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আমাদের অন্যান্য দাবি ছিল, তার মধ্যে কিছু অংশ আমাদের মধ্যে আদায় হয়েছে। নারায়ণ স্বরূপ নিগম বলছেন যে তার সঙ্গে আপনাদের কথা হয়েছে, কোনো বিষয়ে কথা হয়েছে হেলথ সেক্রেটারির সঙ্গে আপনাদের? আমাদের পক্ষ থেকে আজকে তো আপনারা সবাই জানেন, আমাদের বিপুল জনসমুদ্র আজকে গিয়ে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অব্দি গিয়েছে, এবং সেখানে আমাদের যে করসপন্ডেন্ট টিম গিয়েছিল, যারা দেখা করতে গিয়েছিল, তারা নির্দিষ্ট দাবি, আমাদের যে আন্দোলনের সমস্ত দাবিগুলো আছে, সেই দাবিগুলো নিয়ে তার কাছে বার্তা পৌঁছে দিয়েছে। উনি আবেদন জানিয়েছেন যাতে স্বাভাবিক অবস্থায় আরজি করকে ফেরানো হয়, তার কারণ নিরাপত্তারও ব্যবস্থা হয়েছে। তো এরপর কি আপনার মনে হয় যে আপনাদের যে আন্দোলন, সেইটার তাহলে ভবিষ্যৎ কী থাকবে? দেখুন, আমরা আপাতত একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে এই হাসপাতাল যে পোস্টমর্টেম রিপোর্ট এখন এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে, প্রায় সবার হাতে পৌঁছে গেছে, সেই পোস্টমর্টেম রিপোর্টে যে ইনজুরির বয়ান রয়েছে, তা মনে এই সন্দেহ জাগায় যে হয়তো একাধিকজন এই ঘটনায় জড়িত ছিল। এখন এর পেছনে প্রশাসনিক ব্যর্থতা ছিল, এ কথা সত্য। সেই প্রশাসনিক ব্যর্থতার একটা অংশকে এই অর্ডারের মাধ্যমে সরিয়ে ফেলার চেষ্টা হলো, সেটাও সত্য। কিন্তু তা সত্ত্বেও যে খুনিরা এই ঘটনা ঘটিয়েছে, তাদের সবাইকে এখনও অবধি ধরে ফেলা যায়নি। এই মুহূর্তে যদি হাসপাতালে আমরা কাজে জয়েন করি, তাহলে সেটা আমাদের ব্যক্তিগত সুরক্ষা, রোগীর ব্যক্তিগত সুরক্ষা, এবং আমাদের যত লেডি ডক্টররা, নার্সরা রয়েছেন, তাদের ব্যক্তিগত সুরক্ষায় হাত দেওয়া হবে বলে, ব্যাহত হবে বলে আমরা মনে করছি। মানে যতক্ষণ না অপরাধী সবাই ধরা পড়ে, যতক্ষণ না অপরাধী সবাই ধরা পড়ে, এতটা দাবি আমরা করছি না। কিন্তু ইনভেস্টিগেশন একটা নির্দিষ্ট পজিটিভ দিকে এগোচ্ছে, আরও এক বা একাধিক অপরাধীরা গ্রেপ্তার হচ্ছেন। কারণ আমরা পুরো ইনভেস্টিগেশন প্রসেসে দেখেছি, প্রথম 24 ঘন্টার মধ্যে যা গ্রেপ্তার হয়েছে, তারপরে এতদিন ধরে সেই ঘটনাকে আমরা এগিয়ে যেতে দেখতে পাইনি। মানে চিকিৎসকদের যেটা বক্তব্য, সেটা খুব স্পষ্ট যে এই ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ তারা তাদের যে আন্দোলনের পথ, সেই পথ থেকে সরছেন না। এটাকে তারা স্বাগত জানাচ্ছেন যে সরকার তাদের দাবি মেনেছেন অনেকটাই, কিন্তু তাদের যে মূল বিষয়টা রয়েছে, যে তারা যে আন্দোলন করছেন বিচারের জন্য, সেই বিচারের প্রক্রিয়া যতদূর না এগোচ্ছে, তার একটা রূপরেখা যতক্ষণ না তাদের কাছে পরিস্ফুট হচ্ছে, ততক্ষণ কিন্তু তাদের এই আন্দোলন থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই। ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন, যেমন ওনারা চাইছেন এখানকার প্রিন্সিপাল যে এখনও আছেন, তা ওনাকেও শিফট করা হোক। আমাদের এখানে যে এমএসভিপি আছেন, ওনারা নতুন এমএসভিপি চাইছেন। এইচওডি চেস্ট মেডিসিন নিয়ে ওনাদের ছিল, কি ওনার ছিলেন, সেজন্য ওনাকে শিফট করা হোক। এখানে এএস অ্যাসিস্ট্যান্ট সুপার একজন ছিলেন, ওনাকে নেওয়া হোক, ওনাকে চেঞ্জ করা হোক। আমরা বলেছি ফর দ্য সেক অফ নর্মালসি, আমরাও চাই গভর্নমেন্ট ইজ সিরিয়াস কি নর্মালসি ফিরুক, আমাদের স্বাস্থ্য পরিষেবাগুলো আরজি করে ভালোভাবে চলুক। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদিক থেকে হয়েছে, সাথে সাথে কয়েকটা চেঞ্জেসও আমরা করে দিচ্ছি, সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। অল অফিসার্স আর গুড, আমরা নতুন অফিসারগুলো এখানে টিম এখানে দিচ্ছি। তাছাড়া ওনারা আরও একটা ডিমান্ড করেছিলেন কি যে দিদেন আরজি করে প্রিন্সিপাল, ওনাকে আমরা ন্যাশনালে যে করেছিলাম, উনি অলরেডি যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন, সেই অর্ডারটাও ক্যান্সেল করা হচ্ছে। তো এখন ওনাদের যা আমাদের কাছে যা ডিমান্ড ছিল, সেগুলো সব অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে আমরা হ্যান্ডেল করে নিয়েছি। আমরা আবার আমি ওদের রিপ্রেজেন্টেটিভদেরকে ডেকেছিলাম, ওনাদের সাথে আমার ফোনে কথা হয়েছে। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি কি এখন সবাই মিলে নর্মালসি ফিরুক, আমরা চাই আরজি করে সুষ্ঠুভাবে কাজগুলো আরম্ভ হোক, খুবই শীঘ্রই আরম্ভ হোক। থ্যাংক ইউ। হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। ওনার এমএসভিপি, এখানে নতুন এমএসভিপি আমরা দিচ্ছি, এখানে নতুন এইচওডি চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে।